ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি শফিক তোমাদের সাথে আছি উইথ মাই চ্যানেল কেমিস্ট্রি স্কুল। মাঝে মধ্যেই আমার চ্যানেলে আমি কিছু রসায়ন বিজ্ঞানের মজার কিছু টেকনিক নিয়ে হাজির হব। তো বন্ধুরা, আজকে ইলেকট্রন বিন্যাসের কিছু টেকনিক নিয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে, যাতে করে আমরা 30 সেকেন্ডেই যে কোনো মৌলের 118টি মৌলের যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারি। তো চলো কথা না বাড়িয়ে আমরা ট্রিক্সটা শিখে আসি। তোমরা জানো যে ইলেকট্রন বিন্যাসের 4টি অরবিটাল আছে, এস পি ডি এফ। এরপরে অরবিটাল এখন পর্যন্ত আসেনি। এই 4টা অরবিটালেই 118টি মৌলের ইলেকট্রন বিন্যাস হয়ে যায়। এবং আমরা জানি যে এস অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন, পি অরবিটালে 6টি, ডি অরবিটালে 10টি ইলেকট্রন সর্বোচ্চ, এবং এফ অরবিটালে 14 ইলেকট্রন ম্যাক্সিমাম ইলেকট্রন ধরতে পারে। তো আমরা যদি এই অরবিটালগুলোকে পর্যায়ক্রমিক নাম্বার দিই, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, আমরা নাম্বারিং করলাম। তো এই অরবিটালগুলোকে আমরা একটা ট্রিক্স অনুযায়ী সাজাবো। তো আগে একটু গল্প বলে নিই। ধরো আমরা বাইরে একটা ডিগ্রি করতে চাচ্ছি, ডিগ্রিটা এফডিপিএস ডিগ্রি। তো এফডিপিএস ডিগ্রি যদি করতে চাই তাহলে অবশ্যই আমাকে টাকা জমাতে হবে। ব্যাংকে আমি একটা ডিপিএস খুললাম, সেই ব্যাংকে আমি টাকা জমাতে চাচ্ছি। তো আমি ডিপিএস খুলবো, এফডিপিএস ডিগ্রি করব। তাহলে যদি আমি প্রিয় কাউকে কোনো লোককে যদি এই কথাটা বলি যে তুমি শোনো এবং ডিপিএসটা করো, এফডিপিএস করতে হবে তোমাকে, ঠিক এই জিনিসটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে আমরা সহজেই ইলেকট্রন বিন্যাসের অ্যারেঞ্জমেন্টটা করতে পারি। দেখো এখানে এস মানে আমি শোনো বলবো, পি মানে পি শোনো বা প্রিয় শোনো, যে কোনো একটা তোমরা ধরে নিতে পারো, ডিপি। এইভাবে আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করব। দেখো আমরা প্রত্যেকটি কথা দুইবার বলবো। এটা হলো শোনো শোনো, পি শোনো পি শোনো, ডিপিএস করো ডিপিএস করো। প্রত্যেকটি কথা দুইবার। ডিপিএস করব, টাকা জমাবো। এফডিপিএস করো, এফডিপিএস করো, এফডিপিএস করো। ডিয়ার লার্নার্স, আমি যতদূর পর্যন্ত লিখেছি 118টি মৌলের ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে। তো এখন আমি কিভাবে নাম্বারিংটা করব, এটাই আমার মেইন ট্রিক্স। নাম্বারিংটা এরকম যে আমি এসকে প্রথমে নাম্বারিং করব, এস 1 দিয়ে 1 দিয়ে শুরু করব। এস, দিস ইজ 1 2 3 4 5 6 7 and 8। এবার দ্বিতীয়বার আমি পিকে 2 হিসেবে শুরু করব। পি এখানে 2 2 3, এখানে P4, এখানে P5, এখানে P6, এখানে P7। এবার ডিকে আমি 3 দিয়ে শুরু করব। এখানে D3, দেন D4, অ্যাগাইন D5, দেন D6। এবার এফকে আমি 4 দিয়ে শুরু করব। ফার্স্ট এফ 4 হবে, সেকেন্ড এফ 5 হবে। দিস আর দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য অরবিটাল। এই এসপিডিএফ এর পূর্ণাঙ্গ আলোচনা এবং এদের পরিচিতি আমরা অন্য ভিডিওতে, তোমরা আমার অন্য ভিডিওতে জানতে পারবে এর বিস্তারিত। এগুলোর কোয়ান্টাম সংখ্যা থেকে এগুলোর বিস্তারিত জানা যায়, এবং কোয়ান্টাম সংখ্যা লেকচারটা দেখলেই তোমরা বুঝতে পারবে এফডিপি এর সামগ্রিক পরিচিতি। তো ডিয়ার লার্নার্স, এখানে আমার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। আমি এখন ইলেকট্রন বিন্যাস করব। যে কোনো মৌলের যদি ইলেকট্রন বিন্যাস করতে চাই আমি করতে পারবো। সেই ইলেকট্রন বিন্যাসটা আমরা এখানে দেখতে চাচ্ছি। চলো তাহলে আমরা আয়রনের ইলেকট্রন বিন্যাস করি, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করি, যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করে দেখে যাই আমরা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস সহজে এখন করতে পারবো। আয়রন 26। দেখো আমি যদি এখান থেকে দেখে দেখে লিখি তাও সমস্যা নেই, কিন্তু আমি তো এটা লিখবো না, আমি ডিরেক্ট করতে যাচ্ছি। তাহলে আমার ওই ছন্দটা তোমরা মনে রাখবে। ছন্দটা কত দূর লিখবে? একেবারে কি এফডিপিএস ডিগ্রি পর্যন্ত লিখবে না, তোমার ইলেকট্রন সাবজেক্টটি তোমাকে একটু ইমাজিন করে লিখতে হবে কত দূর পর্যন্ত লেখা যায়। এটাকে বাড়ানো যাবে, কমানো যাবে, সেটা আমরা অন্য সময় দেখাই দেবো। দেখো আমি যদি এস এস পি এস পিএস ডিপিএস পর্যন্ত লিখি, আমি আর একটা ডিপিএস পরে লিখব। আপাতত আমি এসকে 1 দিয়ে শুরু করব, 1 2 3 4 5। আমি পিকে 2 দিয়ে শুরু করব, 2 3 4, অ্যান্ড ডিকে আমি 3 দিয়ে শুরু করব, 3D। দেখো আমি যদি এখন ইলেকট্রন বিন্যাস করি, অর্থাৎ আমি যদি এসে 2টা ইলেকট্রন দিই,
দুইটা দিলাম, আবার এসে দুইটা ইলেকট্রন দিলাম, যখনই আমরা এস পাবো দুইটা ইলেকট্রন দেবো, যখন পি পাবো 6টা ইলেকট্রন দেবো, আর গণবো যে আমরা টোটাল কতটি ইলেকট্রন যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এস 1s2 2s2 2p6 3s2, এখানে 12টি ইলেকট্রন অলরেডি চলে গেছে। আবার 6টি 18টি, এখানে 2টি 10টি, আমার আছে কতটি আর আর আমার 6টি ইলেকট্রন আছে, এখানে আমি 6টি ইলেকট্রন দিলাম। আমার বাকি যে অতিরিক্ত লিখেছিলাম সেটা আমি মুছাই দিলাম। তাহলে আমার ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। কিন্তু আমরা শেষে আমরা এনার্জি লেভেলটাকে সাজিয়ে লিখবো। দেখো যে থ্রির আগে 4 এনার্জি লেভেল চলে আসছে, এগুলোকে এনার্জি লেভেল বলে। তো এইভাবে আমরা না রেখে এইটাকে আমরা শেষে সাজাই দেবো 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 অলসো অ্যান্ড 4s2। তাহলে এটা সঠিক ইলেকট্রন বিন্যাস। এখন তুমি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস যদি করতে চাও, তাহলে তুমি ছন্দটা লিখবা, লিখে তুমি এসে 2টা, পিতে 6টা, দিতে 10টা এবং এপে 14টা ইলেকট্রন দিবা আর গুনবা। তাহলে তুমি ডেফিনেটলি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবে ইনশাআল্লাহ। এবার আমরা একটু ইলেকট্রন বিন্যাসের আর একটু খুঁটিনাটি 2-1টা জিনিস দেখে আসি। দেখো আমি যদি আয়নের ইলেকট্রন বিন্যাস করি, আমি যদি F2 প্লাসের ইলেকট্রন বিন্যাস করতে চাই, এইটাতে অনেকেই ভুল করে। F2 প্লাস মানে অনেকেই মনে করে যে এখানে যেহেতু আয়রনের 2 প্লাস 2টা ইলেকট্রন শেষ হয়ে গেছে, 2টা ইলেকট্রন বাদ দিলে 24টি ইলেকট্রন হয়, 24টা ইলেকট্রনে ইলেকট্রন বিন্যাস করে, তখন কিন্তু একটু ভুল হয়ে যায়। কিভাবে সে 24টা ইলেকট্রন বিন্যাস করবে? কারণ ইলেকট্রন বিন্যাসের সময় তো অবশ্যই তোমাকে এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। 4s এ আগে ইলেকট্রন যাবে, তারপর 3d। 24টা যদি ইলেকট্রন বিন্যাস করি আমরা, এই 3dতে আমরা কত দেব? 4 দিয়ে রাখবো। শেষে কিন্তু আসলে কেন আসলে দেখো 6 থেকে 4 হলো মানে কি ইলেকট্রন আসলে ডি অরবিটাল থেকে তখন চলে যায়, তাহলে ওটা ভুল হয়ে যায়। কারণ ইলেকট্রন যখন যাবে, কেউ যদি ইলেকট্রন ত্যাগ করে, তাহলে সে লাস্ট এনার্জি লেভেল থেকে ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে আসলেই সে 4sটা হলো তার লাস্ট এনার্জি লেভেল। যদিও 4s এ ইলেকট্রন আগে ঢোকে, কিন্তু এনার্জি লেভেলের দিক থেকে 4sটা পরে থাকে। সুতরাং আয়রনের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যদি আমরা আয়রন 2 প্লাসে ইলেকট্রন বিন্যাস করি, তাহলে 4s থেকে ইলেকট্রন চলে যাবে। কয়টা 2 প্লাস? তাহলে 2টা ইলেকট্রন যাবে। তাহলে মেইনলি তখন ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 অলসো। এই 2টা ইলেকট্রন আয়রনে চলে যাবে। এখন দেখো আসলে আমি যখন আয়নের ইলেকট্রন বিন্যাস করো, অবশ্যই আমাকে আগে তার মূল ইলেকট্রন বিন্যাসটা করে লাস্ট এনার্জি লেভেল থেকে আমি প্লাস হলে ততটি ইলেকট্রন আমি বিয়োগ দেব। এবার যদি আমি অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস করি, যেমন দেখো যে আমি যদি ক্লোরিনের করি, ক্লোরিন 17, তাহলে আমরা কি করব? আমরা আগে ছন্দমতো এইভাবে লিখব। প্রথমে 1s, তাতে 2, 2s2 3 2p, এখানে হলো 6, 2 2 4 6 10 ইলেকট্রন আমার চলে গেছে। তারপরে 3s2 12 ইলেকট্রন হলো 3p5। দিস ইজ দ্য মেইন ইলেকট্রনিক কনফিগারেশন অফ ক্লোরিন। এখন যদি আমি ক্লোরিন মাইনাস ইলেকট্রন বিন্যাস করি, এখানে মাইনাস দেই, তার মানে কি ক্লোরিন একটা ইলেকট্রন নেবে। তো একটা ইলেকট্রন যখন সে গেইন করবে, সে কিন্তু লাস্ট এনার্জি লেভেল ইলেকট্রনটা গেইন করবে। তা লাস্ট এনার্জি লেভেলে 5টা ইলেকট্রন আছে পিতে সর্বোচ্চ 6টা থাকতে পারে, অতএব সে অনায়াসেই এখানে একটা ইলেকট্রন নেবে। এটা তখন আমরা অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস বলতে পারি ক্লোরিনের ক্ষেত্রে। ঠিক এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করবো। আর একটা টেকনিক্স আমরা বলে থাকি, সেটা হলো যে যদি আমরা দেখি যে ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে আমরা যদি এরকম কাঠামো পাই যে n-1d 4ns2, তাহলে এইটাকে আমরা n-1d5 and ns1, এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে এসে আমরা 5 বানিয়ে দিই। আসলে এর মূল কথা হলো যে অর্ধপূর্ণ ডিতে ইলেকট্রন থাকে 10টা, সেক্ষেত্রে যদি আমরা 5টা ইলেকট্রন দেই সেটা অর্ধপূর্ণ বলে, এবং অর্ধপূর্ণটা অপূর্ণ অর্থাৎ 5d5-এর চেয়ে অধিক স্টাবিলিটির দিক থেকে অধিক স্টাবিলিটি তার থাকে। এই জন্য তার পার্শ্ববর্তী এস অরবিটাল থেকে একটি ইলেকট্রন নিয়ে d5 অর্থাৎ অর্ধপূর্ণ অর্জন করে। এবার ঠিক এরকম আরও যদি একটা দেখি n-1d9 ns2, তাহলে এই কনফিগারেশনটাও কিন্তু স্থিতিশীল না। এইটাকে স্থিতিশীল করার জন্য দেখা যাচ্ছে যে n-1d10 আমরা বানিয়ে দেই, ns1 একটা ইলেকট্রন এখানে চলে যায়। এরকম যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন শেষে দেখি, তাহলে আমরা এটা ভাবে সাজিয়ে দেব। এভাবে আমরা 118টি মৌলের ইলেকট্রন বিন্যাস
30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডে যে কোনো মৌলিক ইলেকট্রিক বিন্যাস করতে পারবো। Thank you dear learners. Thank you watching my videos. If you like these videos, please share, comments and subscribe my channel. চ্যানেলটি দেখতে থাকো, পরবর্তীতে আরও কিছু মজার জিনিস নিয়ে আমরা হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।